হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো একটা গুজব আকাশে বাতাসে ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, আফরান নিশো তাণ্ডব সিনেমায় আছেন। এমনকি তাণ্ডবের যে ফোরকাস্ট সেখানেও আফরান নিশোকে দেখানো হয়েছে। এটা নিয়েও অনেক ডিসকাশন চলছে। আমার যেটা মনে হয়, আফরান নিশো ওই টিজারে ছিলেন না। কেন ছিলেন না সেটাই ব্যাখ্যা করছি। শাকিব খানের সিনেমাতে আফরান নিশো থাকবেন এরকম একটা গুজব কিন্তু সিনেমা শুটিং শুরু হওয়ার আগে ছড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই গুজবটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা এরকমটাও শুনেছিলাম এই সিনেমাতে ক্যামিও দিবেন শরীফুল রাজ কিংবা আমিন খান কিংবা আফরান নিশো কিংবা অন্য কেউ, অন্য কোনো সুপারস্টার। রোশানের কথাও নাকি শোনা গিয়েছিল, রোশান সেটা ডিনাই করেছে, এরকমও শোনা গেছে। আলটিমেটলি যেই ক্যামিও দেখ সেটা হয়তোবা এখনই রিভিল হবে না। আপনারা খেয়াল করে দেখুন, তুফান সিনেমাতে চঞ্চল চৌধুরী থাকবে সেরকম একটা গুজব শোনা গিয়েছিল, যেটা কিন্তু পরবর্তীতে রায়হান রাফি তুফানের যেই টিজার সেখানে এই বিষয়টাকে রিভিল করে দেয়। আমরা চঞ্চল চৌধুরীকে সেখানে দেখি, যেটা ওই সিনেমার জন্য কিন্তু তুমুলভাবে ওয়ার্ক করেছে। এই যে দুইজনের ইনক্লুশন ফর দ্য ফার্স্ট টাইম, এটা দর্শকও অনেক পছন্দ করেছে এবং চঞ্চল চৌধুরী ওখানে খুব ভালো অভিনয় করেছেন। তো চঞ্চল চৌধুরীর উপস্থিতিটাকে ওইখানে রায়হান রাফি ক্যাশ করেছেন এবং সেটা তার সিনেমার জন্য একটা হিউজ রেভিনিউ জেনারেট করেছে, হেল্প করেছে চঞ্চল চৌধুরীর উপস্থিতি। কোনো সন্দেহ নেই, শাকিব খান বিরাট স্টার, এতে কোনো সন্দেহ নেই। চঞ্চল চৌধুরীও কিন্তু একজন স্টার বাংলাদেশের অভিনয় জগতে, তিনি খুব ভালো অভিনয় করেন। তো এই দুজনের কোলাবোরেশনে খুব ভালো একটা আউটকাম আমরা পেয়েছিলাম তুফানে। স্পেশালি ইকোনমিক্যালি তো বটেই, ইন্ডাস্ট্রি হিট হয়েছিল সেই সিনেমা। এখন তাণ্ডব সিনেমাতেও এই ধরনের কোনো একটা চমক রায়হান রাফি অবশ্যই রাখবেন। যেহেতু টিজারে এখন পর্যন্ত উনি সেই ব্যাপারে কোনো ধরনের কোনো ইনফরমেশন দেন নাই, তার মানে দেয়ার ইজ সামথিং যেটা তিনি হাইড করে রাখতে চান, যেটা এখনই তিনি প্রকাশ করতে চান না। সেটা হয়তোবা প্রকাশ হবে ট্রেইলারের সময়। এখন সিনেমা রিলিজের যেহেতু খুব বেশি দিন বাকি নেই, কুরবানির তো আর বেশি দিন বাকি নেই, 10-12 দিন 14 দিনের মতো আছে। তো ট্রেইলার আমার মনে হয় না তারা রিলিজ করবে। রিলিজ করলেও হয়তো ঈদের আগের রাতে করতে পারে। এর আগে আরও অন্যান্য প্রমোশনাল কন্টেন্ট দিবে, গান আছে, গান দিবে, আইটেম সং থাকবে, তো সেগুলোও তো রিভিল করবে, তাই না? খুব বেশি সময় তো নাই। সো ট্রেইলার বানানোর মতো প্রয়োজনীয় সময় তারা পাচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। তাদের শুটিং মাত্র শেষ হলো, এখনও পোস্ট প্রোডাকশনের অনেক কাজ বাকি আছে। সো এই বিষয়গুলো কনসিডার করলে ট্রেইলার আসার সম্ভাবনা খুব কমই আমি দেখতে পাচ্ছি। এখন আসি হচ্ছে কার থাকবে, কে চমক হিসেবে থাকবে, এখানে ক্যামিও কে দিবেন সেটা এখনই বলা যাচ্ছে না। আফরান নিশো সেটা দিতে পারেন। কেন দিতে পারেন? কারণ আফরান নিশো অনেক পজিটিভ শাকিব খানের ব্যাপারে, তাণ্ডব সিনেমার ব্যাপারে। তাণ্ডব সিনেমার টিজার রিলিজ হওয়ার পরে তিনি একটা বিরাট পোস্ট স্টোরি আকারে শেয়ার করেছেন, যেখানে তাণ্ডব সংশ্লিষ্ট সবাইকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। সো এইটা একটা ইন্ডিকেশন যে হয়তো হতেও পারে যে তিনি এই সিনেমাতে সংযুক্ত আছেন, যেটা আমরা সময় হলে জানতে পারবো। কিন্তু যে টিজার রিলিজ হয়েছে সেখানে ওই যে ছবিটা দেখে সবাই বলছে যে এটা আফরান নিশো কিনা, ওইটা একটা সোয়াট সদস্যের ছবি কিংবা র্যাব সদস্যের ছবি আমরা ওইখানে দেখেছি। কোনোভাবেই সেটা আফরান নিশো না। আপনি চাইলে বারবার রিপিট করে সেই ভিডিও ফুটেজটা দেখতে পারেন, আপনার কাছেও একই জিনিসটাই মনে হবে। আফরান নিশো যদি থাকে, ক্যামিও যদি দেয়, সেটাকে রাফি অবশ্যই ক্যাশ করবে, স্পেশালি সিনেমার প্রচারণার জন্য এবং সিনেমার গ্রোথের জন্য। সময় সেটা বলে দিবে, বাট এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু রিভিল হয় নাই বলে আমার মনে হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খুঁজতে থাকুন আফরান নিশো ওই টিজারে আসলেই আছে কিনা।